গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ সিংস লাইফ বুককে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ, 9ই মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের এই ব্লগটা আজকে আমরা স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা স্টার্ট করছি কলকাতা যাওয়া নিয়ে। আমরা আজকে কলকাতা যাচ্ছি। আমি অনেক সকালবেলায় বেরিয়েছি, মোটামুটি 5:30, হ্যাঁ 5টা 5:30, 5টায় বেরিয়েছি আমি বাড়ি থেকে। তো বেরিয়ে জাস্ট বাস চলে এসেছিলো, তাড়াহুড়ো করে বাসে চাপলাম। বাসে চেপে এখন আমরা বর্ধমান ক্রস করছি, তার আগে পেট্রোল পাম্পে দাঁড়ালাম একবার। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই এখান থেকেই। তো কলকাতায় যাচ্ছি বিশেষ কাজে মানে কী কাজে সেটাও দেখাবো। আজকে খুব স্পেশাল দিন, তো সেই জন্য কলকাতায় যেতেই হয়। তো তাই কলকাতার পথে রওনা দিচ্ছি। আমি যখন বেরোলাম তখন পৃথার বাবু ঘুমাচ্ছিল, তো সেই জন্য আর ওদেরকে ডিস্টার্ব করিনি, জাস্ট বলে এসেছি যে আমি বেরিয়ে যাচ্ছি। তো এই কলকাতার দিকে রওনা দিই, বাকি আমি পরপর আপডেট দেবো যে কলকাতায় কোথায় ঢুকলাম আর কি প্রোগ্রামে যাচ্ছি, এগুলো আমি সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি তো গেছিলাম হচ্ছে বেদকে টিউশনিতে ড্রপ করতে। ওখান থেকে আসার সময় আমি হেঁটে হেঁটেই বাড়ি এলাম। কিছু জিনিস দরকার ছিল মার্কেটে, সেগুলো কিনে, কারণ আজকে তো সুমন নেই, ও তো গেছে কলকাতা। জানো সবাই, ওখানে আজকে মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো ওখানে গেছে, মনে হয় ভোর 4টে নাগাদ বেরিয়েছে, আমাদেরকে ডাকেও নি, মানে আমরা উঠিও নি সেই সময়টা, ও বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে এরপর তো এখন আমার প্রচুর কাজ পড়ে আছে। এই যে বিছানা অগোছালো হয়ে পড়ে আছে, জামা কাপড় অনেক জড়ো হয়েছে, সেগুলোকে সব করতে হবে, ভাঁজ করতে হবে। আজকে সারাদিন একাই সব করতে হবে, একাই চলতে হবে, কারণ সুমন নেই। যাই হোক, দেখি একা কী করে কাটানো যায়। এই এখন কলকাতার কাছাকাছি, কলকাতা ঢুকবো প্রায়। তো খেতে হবে এবার টিফিন করার জন্য সবাই দাঁড়িয়েছে ওইখানে। তো এবার একটু টিফিন করি। প্রচুর বাস যাচ্ছে, প্রচুর বাস, সব ঝান্ডা নিয়ে বাস যাচ্ছে। প্রত্যেকটা গাড়িতে সব ব্রিগেড যাচ্ছে। আমরাও সেই পথেই যাচ্ছি। তো এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে চাপবো, সোজা ব্রিগেড গ্রাউন্ড। এই যে চলে এসছে টিউশন থেকে। কি ওটা আবার কি? কিছু না কিছু আনতেই হয়, টেরে মেরে। ঠিক আছে, খাও। ব্রিগেড গ্রাউন্ড ঢুকছি, কিন্তু এত জাম রাস্তাতে, এত জাম, জানি না এখন কতক্ষণ লেগে যাবে। 10:30 হয়ে গেল, 11টা থেকে প্রোগ্রাম। তো দেখি এখন কতটা এগোতে পারি। তাও এখন এখানে বাসে এসি চলছে বলে ঠিক আছে, নাহলে বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। নেমে গেছি আমরা ব্রিগেড গ্রাউন্ডের কাছে। এবার ব্রিগেড গ্রাউন্ড চারিদিকে জোশ আর উল্লাস। টোটাল সেফটি সিকিউরিটির মধ্যে আমরা এগোচ্ছি ব্রিগেড গ্রাউন্ডের দিকে আস্তে আস্তে। তো চান পুজো সব কমপ্লিট করে এই জাস্ট একটু চা নিয়ে বসলাম। চাটা খেয়ে তারপর আবার বাকি কাজ হবে। বেদ কি করছে দেখি? আচ্ছা, ড্রয়িং করছো, করো। প্রচণ্ড গরম প্লাস হাঁটা, এই দুটো নিয়ে এখন চলছি ব্রিগেডের পথে। আর চলে এসছি, আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। ব্রিগেড গ্রাউন্ডের কাছাকাছি প্রায় চলে এসছি, আর একটুখানি হলেই ব্রিগেডে পৌঁছে যাব। ও কোথায় ঢুকে বসে আছে দেখো, একটা পেটিতে। কীরকমভাবে জ্বালানো যায় সেটা ওর কাছে সবাই শিখো, ঠিক আছে?
একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে, দেখবেন আপনারা। আমার পিছনে এই দেখে ক্রিকেট গ্রাউন্ড, লোক দেখেছেন? ভর্তি লোক, ভর্তি, চারিদিকে শুধু গেরুয়াই গেরুয়া। আগে ছিল কই মোদিজি হেলিকপ্টার রওনা দিচ্ছে, শপথ গ্রহণ শেষ। সবারই হেলিকপ্টারগুলো রওনা দিচ্ছে। আপনারা কি দেখতে পেলেন মোদিজি আপনাদেরকে হাত নাড়ালো? দেখতে পেলেন না তো? কিছু করার নেই, আপনারা যদি না দেখতে পান এইসব জিনিস। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে আমরা এবার রওনা দিলাম। বাইরে গিয়ে একটু কিছু খাবো, একটু ঠান্ডা জল টল কিছু খেতে হবে, বিকজ গলাটা খুব শুকিয়ে গেছে। আর বাইরে গিয়ে একটু জল টল খাবো, খেয়ে এরপর বাসের দিকে এগোবো। দেন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। হয়ে গেল আমাদের প্রজেক্ট। এটার জন্যই তো আমি এসেছিলাম। আজকে তো বিজেপির শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণে অংশগ্রহণ করলাম, সাক্ষী হয়ে থাকলাম। আর এবার ওয়ে টু বোলপুর, বোলপুরের পথে রওনা। ওয়াও, হোয়াট আ ক্রাউড ম্যান, প্রচণ্ড ভিড়, নাইস ক্রাউড। সামনে এটা দেখতে পাচ্ছেন, সামনে এটা হচ্ছে মহাকরণ। এখান থেকেই সরকার চলবে বলে ঘোষণা করা হয়েছে। মহাকরণ, কোনো নবান্নতে হবে না, এখান থেকেই হবে। একটা ভালো মজার জিনিস দেখাবো, যেটা আমাদের খুব হাসি পেলো আর কি, দেখাই একবার আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে টাটা স্টিল। হ্যাঁ, এই যা উঁচু, উঠতে উঠতে স্বর্গের সিঁড়িটা মোটামুটি আর একটুখানি গেলেই স্বর্গের সিঁড়িটা পেয়ে যাবে। তো হঠাৎ করে না আমার মাথায় একটা জিনিস এলো, কী বলো তো? সেটা হচ্ছে দেখো আম, ঠিক আছে। আমি ভাবছি যে কাঁচা আম যখন অনেকগুলো আছে, তাহলে কাঁচা আম দিয়ে একটু আম পানা বানিয়ে নিই। দেখো, এই আমগুলোর বোটাটা আমি কেটে নিলাম, কারণ হচ্ছে যে এটা মানে কষটা যেটা থাকে সেটা চলে যাবে। এবার এইগুলোকে আমি দেবো হচ্ছে প্রেশার কুকারে, সিটি দেবো, 3টে সিটি দেবো। আমি জাস্ট কি বানালাম, এটা হচ্ছে আমপানা সিরাপটা বানিয়েছি। এটা এবারে যখনই আমপানা শরবত খেতে চাইবে 1 চামচ গুলে, জলে গুলে ব্যাস খেয়ে নাও, রেডি করে দিয়েছি। খেতে যে কি হয়েছে বলবো, আমি একটু টেস্ট করলাম, পুরো যেরকম মানে হজমোলা হয় একদম সেরকম একটু মতো খেতে লাগছে। কী যে টেস্ট হয়েছে খেতে, পুরো হজমোলার মতো টেস্ট হয়েছে। আমি নিজেও ভাবতে পারছি না এত সুন্দর হয়েছে। তো একটু বেদকে দিই, দেখি ও কি খেয়ে বলে। তো দেখো, বেদকে দেবো, খেয়ে দেখো কেমন হয়েছে বাড়িতে বানানো আমপানা শরবত। ভালো হয়েছে? খাবে তো? ঠিক আছে। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সবাই এখানে দাঁড়িয়ে আছে, এখানে সবাই বসে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এলাম, এখন দেখি হয়তো গাড়ি হয়তো এখানে আসছে। তো এবার গাড়িতে চাপবো, গাড়িতে চেপে রওনা দেবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখানে একটু জল খেলাম, আপাতত জল, কোল্ড ড্রিঙ্কস এইসব খেলাম। আসার মধ্যে চলে এসছে, এবার দেখি চাপবো, চেপে বেরিয়ে যাবো। সবাই আসছে এক এক করে, চাপবো। অভিশপ্ত বিল্ডিং যাচ্ছি, পার করছি আমরা। এক জায়গায় হল্ট করলাম, পাঞ্জাবি ধাবা। তো এখানে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাবো আমরা। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটায় খাবার ছিল না আপু, তো সেই জন্য খাবার না থাকার জন্য সেই জন্য ওখান থেকে আমরা ব্যাক করলাম আবার। তো এবার আমরা এগোচ্ছি হচ্ছে শক্তিগড়ের দিকে, আর কোথাও দাঁড়াবো না, শক্তিগড়ে সোজা হল্ট দেবো। তো শক্তিগড়ে গিয়ে ভাবছি, ওখানে এখন বাজছে 4টে, হচ্ছে প্রায় 5টা শক্তিগড়, তখন আর গিয়ে ভাত টাত খাওয়ার আর ইচ্ছা থাকবে না। তো শক্তিগড়ে গিয়ে হয়তো এখানে একটু ঝালমুড়ি বা চা, মিষ্টি এইসবই খাবো। 5টা বেজেই যাবে, তখন আর কি ভাত খাবো। দেখি শক্তিগড় পৌঁছাই। অনেক কষ্ট করে খাবার পাওয়া গেল, ভাত তো পাওয়া যাচ্ছে না এখন, তাও মোটামুটি
তিন প্লেট পাওয়া গেছে, বাকি আর ভাত নেই। রুটি পেলাম, এবার রুটি খেয়ে নিচ্ছি। কি খাচ্ছো? পিৎজা। আমার বিয়ে খেলাম, আমি দুটো খেলাম। বাবা দুটো একটা খেয়েছে। পিৎজা পার্টি চলছে না গো? হ্যাঁ, ডান্স করে এসে ক্লান্ত হয়ে গেছে, নি পিৎজা পার্টি চলছে এখন। ভালো খেতে, ভালো দারুণ। খাও। এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, আর শরীর আর চলছে না, ভীষণ টায়ার্ড লাগছে, গলাটাও একটু বসে বসে টাইপের গেছে। ঠিক আছে, কিছু অনেক হয়েছে এখানে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব টায়ার্ড লাগছে, সেই জন্য ব্লগটা শেষ করতে বাধ্য হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, এটা